ফল খাইয়া নিজেকে নিজে বাধা সৃষ্টি হয়ে গেলেন। উজু করে নামাজ পড়লে কি হবে? 40 দিন পর্যন্ত পড়লেও ডাক শুনবে না। দুনিয়াতে তো শুনবেই না, আখেরাতেও আমাকে এই ফলওয়ালা যদি দাবি করে আমার ফল খাইছে, এটার জব না দিয়ে হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবি না। তাহলে নামাজ পড়ে আগে যার হক খাইছস সেটা মাফ লই আলো। হাঁটতে হাঁটতে জিলার নদীর কিনার দিয়া, নদী কোত্থেকে এসে যাইতেছে, যায় দেখেন নদীর পারে বহু দূরে একটা বাগান, ফলের বাগান। এই তো পাইছি, নিশ্চয়ই এই বাগান থেকেই ফলটা গেছে। যেহেতু নদীর পারে, এক বেচারা বসা দেখে বেচারার কাছে অনুরোধ করতেছে, বাবা আমারে মাফ করে দেন, মাফ করে দেন। এই কি রে বাবা, কি কি হয়েছে? কি? আমি জিলান থেকে আইছি, আমারে মাফ করে দেন। কেন কেন? এই বাগানের একটা ফল মনে হয় সম্ভাব্য, এই বাগানের শিউর না, এরপরও মাফ চা। আর আমরা শিউর এবারের কারল গাছে, নতুন গাছের কারলটা খাইছি চুরি কিরা, এরপরও মাফ চাইছে কেউ? আরো একটা খায়া যা, আর একটা দেখা যা, কবে নিতারবো? বাবা কি হবে অলির জীবনী শুনে যদি দেহটাকে পরিবর্তন না করতে পারেন? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলো আমিন। এক ফল বাগানের সামনে ফাইরা খায়ার জাগারে মাপ চায় না, আর তুই ফানিতে খাই আইসস মাপ নিতে। বাবা আসলে এটার মালিক তো আমি না, এটার দারোয়ান আমি। মাপ নিলে বাগানের ভিতরে যাই দিব, ভিতরে বাগানের মালিকের বাড়ি, নাম হইল, মালিকের নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, তার কাছে যাই দিব। কোন কি তা আগে কইলেন না মাপ চাই বইছি? বেটা তোর কার্যকলাপ দেখতেছি, বাগানের ফল ফাইরা খাইয়া মাপ চায় না, আর তুই ফানিতে খাইয়া মাপ চাইতেইছস। তুই যে কেমন মানুষ রে বেটা, তোরে দেখবার লেগে আমার মন চাইতেছে। আচ্ছা বাবা যাও, ভিতরে যাও, মাপ লইয়াও। ডাকতেছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, বাড়িতে আছেন? আছি তো, আইয়েন একটু বাইরে। আইছি বলেই হাওয়ায় ধরছে, হুজুর আমারে মাফ করে দেন। আর কি ব্যাপার বাবা? আমি আপনার বাগানের ফল খাইছি। কই আপনারা তো কোনোদিন দেখি নাই, কোত্থেকে ফল খাইছেন? আমি জিলান থেকে খাইছি। আর জিলানতে এখানে ফল খাইছেন কেমনে? নদীটা বাইসা গেছে, আমি খাইছি, আমারে মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, এই যুবক তো আমার বয়সে পাইছি না। এটা কি খারাপ যুবক না ভালো যুবক? এই যুবক তরুণ, এই চরিত্র নিয়ে তোমরা বড় হও, এই চরিত্র নিয়ে সমাজে বেরিয়ে যাও, তাহলে এই সমাজে শান্তি আসবে, এই সমাজে রহমত আসবে, এই সমাজে বরকত আসবে। এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি দিয়ে দিবে। তোমরা যদি সেই আদর্শে যদি সোনার মানুষ হতে পারো, যার ভালোবাসায় সেই যুবক জীবন ধন্য করেছে, ওই সোনার নবী যেই দেশে শুয়েছে, ইয়াসরিব নামের বালু আর পাথরের দেশে আমার আল্লাহ সোনার খনি করে দিয়েছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে যদি এই আদর্শগুলো নিয়ে আমরা বেরিয়ে যেতে পারি, আমার বিশ্বাস সোনার বাংলার জমিনের নিচে নবী প্রেমিক, ওলি প্রেমিকদের জন্য আমার আল্লাহ সোনার খনি দিয়ে ভরপুর করে দেবেন। এই যুবকগুলিকে আপনারা কে হবেন? অলির বাবা? কার ছেলেটা ইবাদতে যাবে? কার ছেলেটা নামাজি হবে? কার ছেলেটা কোরআন পড়নেওয়ালা হবে? ওই যে বাস্তবে আসুন, বাবা মাপ চাই। মাপ দিতে পারি, পানিতে পাইয়া খাইয়া লাও, খালি পাইলেই খাইয়া লাও। মাপ দিতে পারি, আমার বাগানে 1 বছর কর্মচারী থাকতে হইব। আবু সালে কয়, নিজেরে নিজে দীক্ষার দেয়, আরো খাইবি নি? একটা খাইয়া বলে 1 বছর তাহন লাগবো, আরো খাইবি? জীবনের শিক্ষা দিব আজগাতরে। আচ্ছা বাবা 1 বছর থাকলে মাপ দিবেন তো? হ্যাঁ মাপ দিয়ে দিব। 1 বছর থাইকা কাপড় টাপড় লইছে, চাচা জায়গা আমারে মাপ দিয়া দেন। আমরা দেশের পোলাপান হইলে কি কইতো, একটা ফল খাই 1 বছর থাকতাম, কোন রুমে থাকুন, বিছনা বালিশ দেন। সকালবেলা ঘুমের তুইটা দেখবো, ফুলাও নাই, বিছনাও নাই, চাদরও নাই, বালিশও নাই। 1 বছর থাইকে নিজের কাপড় টাপড় লইয়া জায়গা মাপ দেন জায়গা। না বাবা আরো 1 বছর তখন লাগবো। খারইছি আরো 1 বছর? চাচা 1 ফল খাইছি 2 বছর। আচ্ছা মাপ দিবেন তো? হাসরে আটকাইতেন না তো? না, 2 বছর থেকে জায়গা। চাচা 3 বছর আর ঘুরেন না জায়গা। কয় আরো 1 বছর তখন লাগবে। 3 বছর থাইকা চাচা আরো ঘুরাইবেন? কয় না, এবার ঘুরাইতাম না, এবার তোমারে বিদায় দেন। তো খালি বিদায় দিবেন, মাপ দিতেন না? মাপ পাইতে গেলে আরেকটা শর্ত আছে। কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। এটা তো কথাই। যাক
বিয়ে যখন করছি না, বিয়াটা একটু করুন লাগবো। আচ্ছা আমি রাজি হইলাম, বিয়া করবো, মাপ দিবেন তো? বলে হ। তো এইটা তো 3 বছর আগেই পারতেন, তো আমার 3 বছর ঘুরাইলেন কি লেগা? বিয়া দিবার ইচ্ছা আছে, আগেই দেলাইতেন, লইয়া ভাই যেতাম গা। 3 বছর ঘুরাইলেন কি লেগা? কো বাবা ঘুরাইছি যে 3 বছর আগে আমার মেয়েটা বিয়ার উপযুক্ত হয় নাই, বিয়ার উপযুক্ত হয় নাই, এখন বিয়ার উপযুক্ত হয়েছে, এখন তোমারে বিয়ে দিব। তো দেন আমি রাজি আছি। কো বাবা রাজি যে হইছো, শোনো আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। কোন কি চোখে দেখে না? ভাগ্যটা কি আমার খারাপ হইল যে অন্ধ মেয়ে কে চাইবো বিয়া করতো? ওখানে বিয়ে করব, কারণ টাকা পয়সা বাড়াইয়া দিলে লইয়ে বোগা বাড়ির যা করছে কথা। আচ্ছা দেন, বিয়ে দেন। শুনেন আরো সমস্যা আছে। কি? কথা বলতে পারে না। হাই হাই। 3 নাম্বার, কানে শুনে না, ডাকলেও শুনতো না। 4 নাম্বার, হাঁটতে পারে না। 5 নাম্বার, চেহারার রং সুবিধা না। হিসাব করে, চোখ দেখে না, কানে শুনে না, কথা কইতে না, হাঁটতে পারে না, রং সুবিধা না। এটা কোনটা নিতাম? তো আমি কোনটা নিতাম? ও আবু সালে, আরো খাইবিনি? আরো খাইবিনি? আর জীবনে কত মানুষের হক মাইরা খাইলাম। আবার মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কপালও আধা কেজির একটা দাগ বানাইছে। আধা কেজি। বাবারে, পরের হক মাইরা আধা কেজি দাগ বানাইছো। যার হক মাইরা দাগ বানাইছো, হাসরের দিন খারাইব আল্লাহ এই যে আধা কেজি দাগ কপালো, হ্যাঁ আমার সম্পত্তি মাইরা খাইছে। আল্লাহ কেব সম্পত্তি তারটা ফিরাইয়া দাও। আল্লাহ আমি সম্পত্তি কইতে দেন। তাইলে জীবনে কত হাজার রাকাত নামাজ পড়ছো? একটা পয়সা করে হিসাব। 1 পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ দাও। 1 পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ তারে দিয়ে দাও। হিসাব করে দিতে 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 এই যে কপালো দাগ ফলাইছি, সব দেওয়ার পরেও তার ঋণ সুদ হবে না। আল্লাহ আমার তো আর নামাজ নাই, আমি কি করব? তাহলে এই লোকটার জীবনে যা পাপ করছিন, পাপগুলি তুমি নাও। নেক তো দিছে, এখন পাপ লইয়া ও নামাজি এত কষ্ট করছিলা যে জান্নাতের আশায়, তোমারে জান্নাত দেখায়া দেখায়া জাহান্নামে নেব। ওই যে আরেক জনের হক মাইরা খাইছিলা, এটা দিতে যায়া। বাবা 2টা পয়সা কারো মাইরা খায়েন না, তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। যে ইবাদতে অন্যের হক আছে, মাগো ওই পেট থেকে আল্লাহওয়ালা জন্ম হবে না। আচ্ছা দেন বাবা, বিয়ে দেন। বিয়ে পড়াইছে উম্মুল খৈর ফাতেমা, এত হাজার টাকা দিন মোহর ধার্যের উপর আবু সালের সাথে বিয়ে কবুল করলেন 2 জন। এবার শ্বশুর দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইমি জামাই বাবুরে ডাইকা মাথায় হাত বোলায় দোয়া করে দিছে, যাও বাবা বাংলা ঘরে বসো, তোমার বিবি সাহেবা আসবে, একটু সাক্ষাৎ কথাবার্তা বলো, তারপরে তোমাদের বিদায় ফাইসালা আমি করব। আবু সালে মাথা চুলকার, কয় বাংলা ঘরে আইব কেমনে আইব? আর তো বলে পারে না, বুঝাই না কেমনে আইব, আর তো পারে না। আবার কই গর্তে বাইরে ডাক দিব, আমি না হেরসাই আনুম, কত বলে কইতারে না। এরপরে সুহ দেখে না, আমি যদি ডাহি একদিকে থেকে যাইব এটা আরেক দিকে। কি বিপদ রে! বইয়া বাংলা ঘরে টেনশন ফিল করতেছে। একটু পরে দেখে গো পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহু আকবার, হরিণের চোখের মতো জিলজিলে 2টা চোখ, সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে। যাকে দেখলে নয়ন জুড়াইয়া যায়। দরজার মধ্যে দাঁড়াইছে, ডাইনি হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা। দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। কি দিল? কি দিল? কয় না কি দিল? ওখানের দিন কোন স্ত্রী স্বামীরে সালাম দেয়? এটা মাথা নেশা গিরেছে বইছে, 3 জন লাগে ধাক্কায়া মাথা সোজা করতে। সালাম দিলাম গো
প্রাণের স্বামী আবু সালে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। বলুন সালামটা দেওয়া ভালো না খারাপ? আমার নবীর উম্মতের মধ্যে এক নাম্বার উম্মত ওই ব্যক্তি হবে যে আগে সালাম দেয়। দুঃখ লাগে, একটু লেখাপড়া শিখা বড় হাফ প্যান্ট ফিন্দা, বড় হাফ প্যান্ট চিনছেন না, বড় হাফ প্যান্ট ফিনলে অফিস আদালতে যাইয়া সালাম নাই, বস গুড মর্নিং, বসের কয় গুড মর্নিং বলে। ও মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত। যেই জাতি যাদের চরিত্র গুড মর্নিং, তারা আজকে যাইয়া দেখো ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। তাদের ভাষা, তাদের চরিত্র তোমাদের কাছে থাকতে পারে না। যারা আমার নবীরে সন্ত্রাসী বলে ফেলেছে, তাদের ভাষা তোমাদের মুখে থাকতে পারে না। যারা গুড মর্নিং গুড নাইট ব্যবহার করবা, নবীর শাফায়াত তোমাদের নসিব হবে না। তোমাদের মুখে থাকা দরকার কি বলুন? সালাম। সালাম ব্যতীত মুসলমানদের মুখে অন্য কোনো শব্দ ব্যবহার করা উচিত হবে না। রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যারা আগে সালাম দিবে তারা এক নাম্বার উম্মত হবে। এক নাম্বার। আপনারা কি নাম্বার এক পাইতে চান না দুই পাইতে চান? আগে কি ব্যবহার করবেন? আজকাল থেকে যুবক এটা বাড়িতে নাও, রাস্তাঘাটে ময়মুরব্বী দেখলে তুমি আগে সালাম দিয়ে দিবে, তাহলে তুমি নাম্বার ওয়ান উম্মত হবে। শুধু পুরুষ নয়, মাগো মহিলারা, তুমিও তোমার শ্বশুরকে, তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে সালাম দাও। বাড়িতে যাইবা, বাবার বাড়ি, বাবাকে সালাম দাও, মাকে সালাম দাও, বড় বোনকে তুমি সালাম দাও। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এবার ডাকতেছে উম্মুল খৈর ফাতেমা, দরজায় দাঁড়াইয়া ডাকে, স্বামী অনুমতি দাও, ঘরের ভিতরে ঢুকি, খেদমত করার সুযোগ দাও। শরবতটুকুন এনেছি, শরবতটুকুন পান করুন, বাতাস করার সুযোগটুকুন দান করুন। আবু সালে দেহে যে ডায়া খার হইছে, এটা তো হেটার লগে মিলে না। কইছে চেহারার রং বলে সুবিধা না, এর চেয়ে সুবিধার রং পৃথিবীতে মনে হয় নাই। কথা বলে কইতারে না, যে কণ্ঠে কথা কয় মানুষ বললে যাইব গা। কই কি বিপদ বললাম রে, কি কইলো আর আইলো কি? কইছে হাঁটতারে না, এটা হাটে দি চোখ কাইরা নে, কি করতাম রে, নাম্বারে মিলে না। স্বামী যখন কইছে আন্তাজ গিয়ে কইছে, আচ্ছা একটু জিগায় দিহি নামটা, বিয়াজে পড়াইছে নামের সাথে মিলাছেনি। বোন বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কোন নামে মিলছে? আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। তাও মিলছে। আবার কোন সাইজে মিলে না। আবার কোন বিপদ ভরি আয়ানি কেউ কমিয়া কার লগে কথা কইতেছ, এরকম ফেসনি বেড়ে যায়, কাপড়টা বললো ইয়া পাশাদা দরজার পাশাদা বাইরিয়া জাগা, সামনে গেছে ওরে শ্বশুর দেখা। বাজান কই যান? আপনি আমার বাজান কইেন না মিয়া, আপনি ভন্ডা ভন্ডি বাজান কোন? আপনি আমার কইছেন কি আর দিছেন কি? কি দিছি বাবা? শ্বশুরের সাথে এইভাবে কথা কয় না। শ্বশুর বাবার জায়গায়, বাবারে যে শ্রদ্ধা করবেন, বাবার পরের শ্রদ্ধাটা শ্বশুরে পাবে। তাও শোনো, কথাবার্তা কয় না। কই এতদিন কষ্ট কিরা যাও, একটা দিছিলেন, কইছেন একটা, দিচ্ছেন আর একটা, বিপদ ভালো এবার ভাও করছেন আমারে, আমি যাইগা। ও দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, বাবা আবু সালেহ শোনেন, যাইন না, এটাই আমার উম্মুল খয়ের ফাতেমা। কোন কি? তা আপনারা কইছেন চোখ দেখে না? বাবারে আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষ দেখে নাই। আচ্ছা অহন কি এমন মহিলা পাওয়া যাইব বেগানা পুরুষ দেখছে না? আগেকার দিনে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার জন্য, ইনডাইরেক্ট একটা মেয়ে দেখার জন্য আমাদের দেশের মুরব্বীরা 6 মাস ঘুরছে বাড়ির আশেপাশে। 6 মাস ঘুরছে, একটা মেয়ে দেখার সুযোগ পাইছে না। এরপরে কি করব? আনুষ্ঠানিকভাবে বউ দেখার তারিখ দিছে। বউ দেখানোর জন্য দাদি নানি দুইজন আইসা মাঝখানে বসায়া সাফাই গাইতেছে, আমার নাতিন বেপরদা জীবনে হইছে না, মানুষের সামনে জীবনে গেছে না, এই জন্য ভয় পা
চোখ খুলে না, মাথা নিচে কিনে বই নিচে, আধা ঘন্টায় মাথা সোজা করছে, এরপরে চোখ খুলে না, লজ্জায় চোখ খুলে না। আগেকার দিনের মহিলারা চোখ খুলে না, অনেক কিছু কইয়া চোখ খুলাইছে। আর অহনে বউ দেখতো গেলে, বউ বৈশা, বউরে দেখবার আগে বউ নিজে ওই দেহে কয়জন আইছে। আবু সালে কয়, কোন কি এটা আপনার মেয়ে? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিকে, বাবা এই চক্ষু দিয়ে কোনোদিন আমার মেয়েটা বেগানা পুরুষ দেখে নাই, বিদায় বলেছি আমার মেয়েটা অন্ধ। এই মুখ দিয়ে বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা কয় নাই, বিদায় বলেছি কথা কইতে জানে না। কানে দিয়ে কোনোদিন বেগানা পুরুষের কথা শুনে নাই, সেজন্য বলেছি কানে শুনে না। পাও দিয়ে হাইটা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই, বিদায় বলেছি হাঁটতে পারে না। চেহারার রং সুন্দর না কালো, বেগানা কোনো পুরুষ আমার মেয়েকে দেখে নাই, সেজন্য বলেছি চেহারার রং ভালো না। আবু সালেহ, শুধুমাত্র আজকের দিনে আমার উম্মুল খয়ের ফাতেমা স্বামী হিসাবে এই দুইটা পাও দিয়ে হাঁটতে হাঁটতে তোমার সামনে হাজির হয়েছে। রে আবু সালেহ রে, আমার উম্মুল খয়ের ফাতেমারে লইয়া বাড়িতে যা, তোর কপাল ভালো হবে, তোর ভাগ্য ভালো হবে, যা যা তোদের জীবন ধন্য হবে। ওই মা ফাতেমা উম্মুল খয়ের, ওই বাবা আবু সালেহ জঙ্গি মুসা একটা ফলের জন্য 3 মাস কর্মচারী, 3 বছর কর্মচারী খাইটা এই বিবি লইয়া বাড়িতে গিয়েছিল। ওই মা, ওই বাবা, বাবা জন্ম দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই গাছের ফলটা কত ক্ষমতাবান। আসুন বাবারা, আসুন দুনিয়াত আসুন। মার পেট থেকে কত কিছু করেছে, এই আলোচনা করতে গেলে যাবো গা রাত্র, আমি সংক্ষেপ করে আনছি। দুনিয়াতে আসলেন যেদিন রমজান শুরু হবে সেদিন মানুষ আশ্চর্য, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পারে নাই, কি করব রোজা রাখবে কিনা। কিন্তু এইভাবে আনাগোনা আজকে চাঁদ উঠছে কিনা, উঠার কথা, চাঁদ তো দেখলাম না। কিন্তু আবু সালেহ জঙ্গে মুসার কলিজার টুকরা সন্তান গাউসে পাক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। কোন গাছের কোন ফল। আর আমরা রোজার মধ্যেও দুপুরের সময় ভাত খাওয়া শুরু করি, আর মার কোলে ভূমিষ্ঠ হইয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে রমজানের রোজা, কার পক্ষে বাবা আপনারা বসেছেন? এরকম একজন অলি যদি কারো পক্ষে থাকে, এরকম একজন অলির পক্ষে যদি আপনারা কেউ থাকতে পারেন, অবশ্যই বিপদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কিভাবে মুক্তি পাবেন আসতেছি সামনে। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার স্তনে মুখ লাগাই না। মহিলাদের কথা কিন্তু খুব কম সময়ে প্রচার হয়। দেখবেন মহিলারা একটা কথা কইয়া কইব, কই গো কারো কাছে কইও না, কইও না, কইও না, কারো কাছে কইও না, কারো কাছে কইও না। কথাটা বেশি সময় লাগে না। এই মহিলা আরেকজনের কাছে গিয়া কয়, কারো কাছে কইও না, কইও না, কইও না, কইতে কইতে 200-250 মানুষ শূন্য লাইছে। কইতো না কারো কাছে, এরপরও কয়ে লাইছে। আবার কইও না। খবর হয়ে গেছে উম্মুল খয়ের ফাতেমার একটা সন্তান হয়েছে গো। এই সন্তানটা বলে সুবে সাদেক থেকে সকাল পর্যন্ত কিচ্ছু খায় না। তাইলে ব্যাপারটা কি? সবাইকে জিগাই, মাগো কি খবর? আমার সন্তানটা না খায় না। তাইলে বোঝা গেল আজকে রমজান। আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হইয়া মানুষকে শিক্ষা দিল, রমজানের আগমনের বার্তা খবর পৌঁছে দিল। এবার রমজানের খবর হয়ে গেল, মানুষ না খায়েই রোজা রাখতে শুরু করলো। এই দিন আর রোজা কেউ রাখলো না। যাই হোক, একে একে বড় হইতেছে মার কোল থেকে। কিন্তু একদিন দেখা গেল একটা মহিলা, 6টা তার মেয়ে বাড়িতে, পেটে আরেকটা সন্তান। ডাকতেছে স্বামী, বিবি তোর 6টা মেয়ে, আরেকটা যদি পেটেরটা মেয়ে হয় তোরে তালাক। তালাক। অহংকার দিনে তো চুপে চাপে স্বামীর অগোচরে মহিলারা জায়গা হসপিটালে আলট্রাসোনোগ্রাফ করাইয়া বাচ্চা ছেলে না মেয়ে পরীক্ষা করে এই পরে স্বামীরে জানায় না, চুপচাপ জায়গা। কিন্তু তখন তো আলট্রাসোনোগ্রাফ ছিল না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে আলট্রাসোনোগ্রাফ করার মেশিন ছিল 2টা চোখ। এই 2টা চোখে পেটের ভিতরেও কি আছে তারা দেখতে পারছে।
যাইতে যাইতে আবু সালেহ জঙ্গি মুসা বাগদাদের বড় মসজিদের খতিব হুজুরের কাছে গেছে, বাবাজান আমার একটা বিপদ। কি বিপদ? আমার 6টা মেয়ে বাড়িতে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিব। বাবা গো, বলবেন পেটের বাচ্চাটা কি আছে? আবু সালেহ কিছুক্ষণ তাকায়া আল্ট্রাসোনোগ্রাফ করে দেখলেন পেটের বাচ্চাটা মেয়েই হবে। বলে দিছেন, মা পেটের বাচ্চাটা তো তোমার মেয়েই হবে, তাই নাকি? তাছে বলুন এই মেয়েটার বিপদ আরো বাড়লো না কমলো? কানতে কানতে অস্থির রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাস্তার মধ্যে খেলাধুলা করতেছিলেন। ওই মসজিদ বানায়, মাটির মধ্যে মসজিদ বানায় খেলে। মহিলাটা কানতে কানতে আসছে, আবার কানতে কানতে যাচ্ছে। জিগেলেন, মা কানতেছো কি লিগা? কান্দি বাবা, একটা দুঃখ। কি দুঃখ? তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? আরে বাবা শুনি না, বলো না কি দুঃখ? দুঃখ হলো বাবা, আমার 6টা মেয়ে, পেটে একটা বাচ্চাটা যদি মেয়ে হয় বাবা, স্বামী আমারে তালাক দিব। গেছিলাম বড় মসজিদের খতিব আবু সালের কাছে গেছিলাম, বাচ্চাটা কি বলে দিত। কি কইছে? বাবারে আমার কপাল পোড়া রে বাবা, পেটের বাচ্চাটাও মেয়েই বলে হবে। তো উনি কোনো ফাইসালা দেয় নাই? আবু সালেহ কোনো ফাইসালা দেয় নাই? না, বলছে মেয়েই হবে। আপনি আবার যান, যায় বলেন একটা ফাইসালা দিতে। কারণ অলির কাছে গিয়ে যদি কিছু ফাইসালা না পায়, তাহলে অলির কাছে গিয়া লাভ হইল কি? ডাক্তারের কাছে গিয়া যদি চিকিৎসা না পায়, তাইলে ডাক্তারের কাছে গিয়া লাভ হইল কি? বাচ্চা পিচ্ছি কি কয় দেখছেন নি? আমরা দেশের পিচ্ছিরা এইটা কইবার ক্ষমতা হইব? কারণ গাছ যে আমরা বালা না, ফল ভালোই করতে। এবার আবার বাচ্চার কথায় আব্দুল কাদের জিলানীর কথায় গেছে, গিয়া সামনে খার হইছে। আবু সালেহ জিগায়, কি ব্যাপার কি? বাবা রাস্তার থেকে একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে, কইছে ডাক্তারের কাছে আইলে চিকিৎসা না পাইলে কি লাভ হইল? আমি সমস্যায় আছি, আমার একটু সমাধান। যাও বলছি, মেয়ে হবে আর সমাধান কি? যাও। এই পড়ছে কি আমার দমক দিয়ে তাড়াইয়া দিছে। আবার জানছে, আবার যান। আবার যাইতাম, কহ যান। দ্বিতীয়বার গেছে, পরে কি বাচ্চাটা আমার পরে রাগ হয়ে গেছে, কানতে কানতে আইছি। কি ব্যাপার মা? কয় না আমার তাড়াইয়া দিছে, দমক দিচ্ছে। আবার যান। কয় অন গেলে আমার মারবো। তাইলে আমি লগে যাম, চলেন। আচ্ছা বাবা। পিচ্ছি আগে আগে যায়, মেয়েটা পিছে পিছে বিপদগামী। বাবারে, কার পক্ষে আলোচনা শোনার জন্য বসে আছেন? এরকম একজন আল্লাহর ওলি আপনার বিপদে কাজে লাগতে পারে। আল্লাহু আকবার বলো। বাবা জায়গা মতো বইছেন, কাজে লাগবে। নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 ওলি। আজকে সেই গাউসে পাকের মতো অলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। কিভাবে হবে? আসতেছি। এবার সামনে দাঁড়াইছে, আব্বুজান একটু মেজাজটা গরম। কি আব্বু, রাগ হইেন না, আমি কোনো অপরাধজনিত আবদার নিয়ে আসি নাই, রাগ হইেন না আব্বুজান। এই মেয়েটা কিনলে গেছিল আপনার কাছে? আইছিল কিনলে গিয়া, তোমার এত কি? বাবা দরকার আছে, মানুষ বিপদে পড়বে, আল্লাহর ওলিরা মানুষ বিপদ থেকে উদ্ধার করবে, দরকার আছে। আল্লাহর ওলিদের কাছে যদি সমাধান না পায়, মানুষ কই যায় সমাধান পাবে? কথা তো ঠিক। লোকটা কিনলে গেছিল, মেয়েটা আইছিল, 6টা মেয়ে আর একটা বাচ্চা পেটে। এটা মেয়ে হইলে স্বামী বলে তালাক দিব। তা আপনি কি দেখলেন, কি কইলেন? পেটে তো বাচ্চা মেয়ে, ওই বলে দিছি মেয়েতে। আবার আমি পাঠাইছি বলা, দমক দিছিলেন বাবা। পাঠাইছিলাম তো আপনার কাছে চিকিৎসার লেগে, চিকিৎসা করতেন। ডাক্তার চিকিৎসা না করলে রুগীরা কই যাইব? আপনি যে দমক দিছেন বাবা, এই দমকে বাড়ির যে 6টা মেয়ে ছিল, 6টা মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে। বলো কি আব্দুল কাদের? বাবা যদি বাস্তবে পরীক্ষা করতে চান, পরে আরেকটা আবার পাঠাইছি, পরে আবার দমক দিছিলেন না?
ওই দেখেন পেটের বাচ্চাটা দেখেন ছেলে হয়ে গেছে দেখেন। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে, ডক্টর পিয়ার আহমদ বাগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন। ডক্টর পিয়ার আহমদ বাগদাদি যিনি বাগদাদের গোলামি করে বাংলার জমিনে এসে কুমিল্লা জেলার চান্দিনা থানার শাহানা নামে একটা মেয়ে, সপ্তম শ্রেণীর ছাত্রী, শাহানা নাম, সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা নাম। কিন্তু ওই ডক্টর পিয়ার আহমদ বাগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করতেন। সেই গাউসে পাককে কোনোদিন দেখে নাই সচক্ষে, দরবারের গোলামি করে ওই শাহপুরের হুজুর শাহানার জন্য দোয়া করে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে শাহানা নামের মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে, জোরে বলুন সুবহান। আচ্ছা, এই বেচারি ফাইসালা পাইল, পেটের বাচ্চা ছেলে হইল, বাড়ির মেয়ে ছেলে হইল। আব্দুল কাদের জিলানী ডাকতেছে, বাবা আর কইলাম দমক দিয়েন না, আবার যদি আমারে দমক দেন তাইলে গেলাম সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। আচ্ছা, গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলার ডক্টর পিয়ার আহমদ বাগদাদি সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানাকে মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক সরাসরি নিজে কিছু করবার ক্ষমতা কি আল্লাহ তারে দেয় না?